আজকে আমরা দারুণ একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। জায়গাটার নাম পল্লীগ্রাম। নামটা শুনে যেমন মনের মধ্যে একটা শান্ত ছবি আঁকা হয়, ঠিক তেমনই বাস্তবেও জায়গাটা ছিল আরাম আর ভালোবাসায় ভরা। আমরা গিয়েছিলাম তেঁতুলবেড়িয়া বোলতলা বাজারের পাশেই। আমি, আমার আপু, দোলাভাই, আমার ছেলে এবং ছোট বোন সবাই মিলে গিয়েছিলাম এই সুন্দর কফি শপে। কফি শপ বলে কিন্তু ভুল হবে, কারণ এটা কেবল কফি খাওয়ার মতো জায়গা নয়, বরং গ্রামের মতো সাজানো গোছানো এক টুকরো শান্তি। ওখানে ঢুকে চোখে পড়ল সবুজে ঘেরা পরিবেশ, ছোট ছোট গাছ, লতাপাতায় ভরা চারপাশ, পাশে কুঁড়ে ঘর, চালের ছাউনি। এই ঘরগুলোতে বসে আরাম করে খাওয়া যায়, গল্প করা যায়, আর চারিদিকে শুধু পাখির ডাক আর হাওয়ার মৃদু শব্দ। এক পাশে ছিল দোলনা। আমরা সবাই ওখানে দোল খেয়েছি। বিশেষ করে আমার ছেলে যেহেতু ছোট, ও দোলনা দেখলে কিন্তু অনেক আনন্দ পায়। তো ও কিন্তু অনেক মজা পেয়েছে। ওর হাসি দেখে আমার মনটা একদম ভরে গেল। এমন নির্ভেজাল আনন্দ এখন আর কয়টাই দেখা যায় বলেন। খাবারের কথা বললে তো বলতে হয় জিভে জল আনা সবকিছু। খেয়েছি গরম গরম সরমালাই, মুখে দিলেই গলে যায় ফুচকা, যেটা এত টক, মিষ্টি আর ঝাল ছিল। খেতে খেতে আমরা বলছিলাম, ভাইয়া আরেক প্লেট আনেন। তারপর খেয়েছি আইসক্রিম। ছেলেটা তো খুব খুশি, বিশেষ করে আমার ছেলে আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালোবাসে। এদিকে খাওয়ার ফাঁকে ফাঁকে চারপাশের দৃশ্যগুলো ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। কোথাও গাছের নিচে ছায়া, ছোট ছোট টবে অনেক গাছ লাগানো, মানে দেখলেই মনটা ভরে যায় আর কি। সবচেয়ে বড় কথা, এই জায়গাটার সময়টা যেন খুবই ধীরে ধীরে চলে। কোনো তাড়াহুড়া নেই, কোনো কোলাহল নেই, শুধু আমরা, প্রকৃতি আর কিছু মজার মুহূর্ত। এমন জায়গায় এসে একবার যদি তুমি চুপ করে বসে চোখ বন্ধ করো, মন থেকে সমস্ত ক্লান্তি মুছে যাবে। এরকম ছোট ছোট ভ্রমণই হয়তো আমাদের জীবনটাকে আরো বেশি অর্থপূর্ণ করে তোলে। এই দিনটার কথা আমি সব সময় মনে রাখবো, আর যদি আবারও কখনো সুযোগ পাই, নিশ্চয়ই আবার ফিরে আসবো এই পল্লীগ্রামে, নতুন আনন্দ, নতুন স্মৃতি নিয়ে। আপনাদের যখনই মন খারাপ হবে বা মনে হবে যে বাড়িতে বসে ক্লান্তি হয়ে গেছেন, একঘেয়েমি লেগে গেছে, মন চাইলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে আসতে পারেন, মানে মনটাই ভালো হয়ে যাবে। তো আমি গিয়েছিলাম হচ্ছে শহরতলা, একদম বর্ডার সীমান্ত আমার বাবার বাড়ি, ওইখান থেকে গিয়েছিলাম তেঁতুলবেড়ি বোলতলা বাজারের পাশে পল্লী কফি শপে। তো আমাদের ওইখান থেকে কিন্তু বেশি একটা সময় লাগবে না যেতে, মাত্র 20 টাকা ভাড়া, এবং ওখানে গিয়ে আপনি আপনার চাহিদা মতো সবকিছুই খেতে পারবেন, মানে সাধ্যের ভিতরে, কম বেশি বাজেট সব রকম আছে। আসলে এই কথাটা বলার কারণ, অনেকেই দেখা যায় যে কেমন বিল হবে নাকি এসব ভেবেও যেতে চায় না। তো আমি এখানে যে তালিকাটা আপনাদের সামনে দিয়ে দিলাম, আপনারা যে প্রাইজের খেতে যাবেন সব রকমটাই পেয়ে যাবেন। তো আমরা এখানে খেয়েছিলাম হচ্ছে সরমালাই, আরো অনেক কিছু খেয়েছিলাম, ফুচকা, আইসক্রিম, এবং বেশ কিছু মুহূর্ত ওখানে কাটিয়েছি। অনেক ভালো লেগেছে। এই সময়টা স্মৃতির পাতায় তোলা থাকবে। তো আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করলাম। আমার ছেলে তো অনেক মজা করছে এখানে এসে। তো ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা লাইক করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি হচ্ছে শহরতলার মেয়ে, তো শহরতলা থেকে ভিডিওটি কে কে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই তো আপু এবং দুলাভাই ঢাকা থেকে এসেছে, ওদের সাথে কিছু মুহূর্ত কাটালাম এবং সেটা ক্যামেরা বন্দি করলাম সময়টা স্মৃতি হিসেবে রাখার জন্য। যেহেতু তাদের সাথে খুব কম সময় কাটানো হয়, খুবই কম সময় দেখা হয়, তো যখন যতটুকু দেখা হয়েছে সেটুকুই স্মৃতি হিসেবে রেখে দিলাম। এবং আপনাদের কার কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে।